নমস্কার, আমি সুজাতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের ডিমের চপ বানিয়ে দেখাবো। তার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে দুটো ডিম সেদ্ধ করে হাফ হাফ করে কেটে রেখেছি। এখানে খানিকটা আলু সেদ্ধ করে আমি টিপে মেখে রেখেছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসাথে বেটে রেখেছি। এখানে নিয়েছি কিছুটা বাদাম, একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, একটু ভাজা জিরের গুঁড়ো। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, এটা ফাটিয়ে নুন দিয়ে আমি ফেটিয়ে রাখবো। প্রথমে যেটা করব, আমি আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য আমার যেটা লাগবে, এই পেস্টটা লাগবে, এই স্পাইসেসগুলো লাগবে এবং আলুটা লাগবে। তারপর ভাজার সময় আমার ব্রেড ক্রাম্বসের দরকার পড়বে। আমি একে একে আপনাদের সবটা দেখাচ্ছি। দেখুন, এখানে আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই পেঁয়াজ, রসুন, আদা বাটাটা মিক্স করে দেবো। এবার এই মশলাটা একটু কষে এলে আমি আলুটা মিক্সড করব। দেখুন, এখানে আমার পেঁয়াজ রসুনটা কষা হয়ে গেছে, কাঁচা গন্ধটা কেটে গেলে এবার আমি এতে আলু দিয়ে দেবো। এবং সব স্পাইসেস এবং বাদামটা অ্যাড করে দেবো। পুরটা রেডি হলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে আমার আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। আপনি চাইলে এর মধ্যে কয়েকটা কর্নও অ্যাড করতে পারেন। এবার আমি ডিমের সাথে এটাকে মিশিয়ে চপের আকারে গড়ে দেখাবো। দেখুন, এখানে আমি আলুর পুরটা রেডি করে নিয়েছি। আমার ঘরে কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেগুলো আমি ছোট সাইজের চিংড়ি, এগুলো আমি একটু ভেতরে কাটি ঢুকিয়ে ভেজে রেখেছি। আমি একই প্রসেসে ডিমের ডেভিল ও চিংড়ির চপ বানিয়ে দেখাবো আপনাদের। প্রথমে একটু করে আলু নেবেন, হাতটা একটু তেল মাখিয়ে নিতে পারেন, না লাগলেও অসুবিধা নেই। আমি এখানে কয়েকটা কর্নও মিক্সড করে নিয়েছি। এইভাবে ডিমের চপ গড়ে আপনারা প্রথমে এতে গোলায় ডোবাবেন। এইভাবে আপনারা রেখে দেবেন। এটা ফ্রিজে আপনারা অনেকদিন স্টোর করেও রাখতে পারবেন, যখন আপনার খেতে ইচ্ছা হবে তখন খাবেন। এবার আমি চিংড়ি মাছটা আপনাদের করে দেখাবো, চিংড়ির চপটা। এই একইভাবে একটা চিংড়ি নিয়ে এইভাবে রোল করে নেবেন, ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেবেন। এবার আমি আপনাদের ভেজে দেখাচ্ছি কেমন হবে। দেখুন, এখানে আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আমি ডিমের চপ এবং চিংড়ি মাছের চপগুলো গড়ে নিয়েছি, এগুলো আমি একে একে ভাজবো। চিংড়ি মাছগুলো আমি কাঠি দিয়ে ভেজেছি এই কারণে, যাতে চিংড়ি মাছগুলো গুটিয়ে না যায়। পরে আবার কাঠিগুলো আমি খুলে ফেলে দিয়েছি। এই কটাই দেবো, আমি একসাথে বেশি দেবো না, তাহলে ভেঙে যেতে পারে। দেখুন, এখানে আমার চপ একদম রেডি হয়ে গেছে, ডিমের ডেভিল এবং চিংড়ি মাছের চপ। এটা আপনারা সসের সাথে খেয়ে দেখতে পারেন। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।